আজকে আমাদের এখানে আসার মূলত উদ্দেশ্য এটাই যে শিশুরা সব স্কুল ছুট, বিদ্যালয়মুখী হচ্ছে না। তো আমরা যতটা পারলাম বই, খাতা, পেন্সিল, কলম দিয়ে সাহায্য সহযোগিতা করলাম। বাকিদের খাবার কেমন হয়েছে? হ্যালো বন্ধুরা, দ্য ভিল কুকিং বয়েজ চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তাই তো আপনাদের সামনে একটি সুন্দর রান্না নিয়ে চলে এসেছি আজকের রান্নার ছালন হিসেবে থাকছে চিকেন বিরিয়ানি। তো চলুন আজকে রান্না শুরু করা যাক। সুন্দর হবে রান্না হবে আজকে। চালটাকে এবার আমরা খুব সুন্দরভাবে ধুয়ে নেব। চালটা ধোয়া কমপ্লিট। এবার চালটাকে আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এদিকে আমাদের চাল ধোয়া শেষ, চালটাকে ঢাকা দিয়েছি আধা ঘন্টা। এই ফাঁকে আমরা বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নেবো সুন্দরভাবে। পেঁয়াজ তো না, পুরো আপেল। দেখো সাইজটা দেখো একবার। বন্ধুরা, ওইদিকে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কাটা চলছে, আমরা এদিকে বিরিয়ানির জন্য মাংসগুলোকে প্রমাণ মাপে কেটে নেব। দেখতে থাকুন। তো চলুন আলুগুলো আমরা ধুয়ে নিই। আলুগুলো খুব ভালো, আজকে খুব বড় সাইজের আলুগুলো পেয়েছি। নতুন বছরের আলু তো। ওদিকে আলুগুলো ধোয়া হলো, এবার মাংসগুলো ধুয়ে নেওয়া যাক। আমাদের মাংসগুলো ধোয়া কমপ্লিট হলো। আর বিরিয়ানির জন্য আমরা পিসগুলো এই সাইজের করেছি। যথেষ্ট বড় সাইজ করা হয়েছে মাংস। লেগ পিস মাংস তো আমাদের শেষ, এখন আমরা রান্নার দিকে চলে যাব। তবে চলুন বন্ধুরা, বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে হালকা লবণ দিয়ে আমরা একটা পাত্রে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তাহলে কি হবে, পেঁয়াজের তেলটা বেরিয়ে আসবে, তখন আমাদের বেরেস্তা বানানো খুব সহজে হয়ে যাবে। আমরা এবার একটা পাত্রে ঢাকা দিয়ে দেবো। তবে চলুন বন্ধুরা, আমরা পেঁয়াজটাকে একটা পাত্রে রেখেছি, এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে আমরা এটাকে ঢাকা দিব। কারণ এতে লবণ দিয়ে রেখে দিলে আমাদের বেরেস্তা বানানো খুব সুবিধা হবে, কারণ পেঁয়াজ থেকে জলটা খুব সহজে বেরিয়ে আসবে, তাহলে আমাদের বেরেস্তাটা ভালো হবে। বিরিয়ানির জন্য আমরা আলুগুলো সাইজ মতো কেটে নিই। বন্ধুরা, বিরিয়ানির জন্য আমরা আলুটা সিদ্ধ করে নেব প্রথমে। তো আলুগুলো এবার আমরা ঢেলে দেবো। কিছুটা জল লাগবে, সেটা আমরা দিয়ে দেব। আলুটা আমরা বিরিয়ানির জন্য 50% এখানে আলুটা সিদ্ধ করে নেব। তারপরে আমরা যখন আবার আলুটা ভাজবো তখন 10% কি 20% সিদ্ধ করে নেব। বন্ধুরা, ওদিকে আলুগুলো সিদ্ধ হচ্ছে, আদা রসুন লঙ্কাগুলো বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের খুব ট্রেন্ডিং চলছে, খুব আনন্দের সহিত আপনাদেরকে বলছি। একটু ছড়া টাইপের মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়ি সব বৌমা চিনে না, হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা। চলুন বন্ধুরা, বিরিয়ানির জন্য আমরা এখন বেরেস্তাটা করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমরা সাদা তেল দিয়ে বেরেস্তাটা করে নেব। আমরা পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা আমরা হালকা ব্রাউন যখন কালার হয়ে যাবে তখন আমরা পেঁয়াজটা তুলে নেব। বন্ধুরা, বিরিয়ানির মাংসের জন্য যাবতীয় যা মশলা সমস্ত আমি এখন মাখিয়ে নেব। প্রথমে আমি দিব আদা বাটা, তারপর রসুন বাটা, লঙ্কা বাটা সমস্ত দিলাম। এবার আমি দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল দিয়ে আমরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। বিরিয়ানি মশলাগুলো আমরা ভেজে নেব, কড়াইতে দিয়ে দেব, হালকা আছে মশলাগুলো ভেজে নেব। এখনই যেন মাংসের সেন্ট বানাচ্ছে। বন্ধুরা, বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেশন কমপ্লিট, মাখানো। এখন মাংসটা কড়াইতে ঢেলে দেবো। কড়াই গরম হয়ে গিয়েছে, মাংসটা কষে মাংস তৈরি করে দেবো। বন্ধুরা, আমরা বিরিয়ানি রান্নার জন্য কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি 50 গ্রাম মতো সাদা তেল দিব।
জলে। তেল দেওয়া কমপ্লিট। এরপরে আমি দিব এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি আমি ঢেলে দেব। এলাচটা দিয়ে দিলাম, লবঙ্গটা দিয়ে দিলাম, দারুচিনি, তেজপাতা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা দেওয়ার সময় চেখে নেবেন যতটা মিষ্টির পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, খুব মিষ্টি দেওয়া যাবে না। এই জলটা ফুটিয়ে নেওয়ার পরে আমরা এখানে চালটা আমরা ঢেলে দেবো, বিরিয়ানির চালটা। চলুন বন্ধুরা, জলটা গরম হয়ে গিয়েছে, এখন বিরিয়ানির চালটা আমরা জলে ঢেলে দেবো। এখানে জল অতিরিক্ত থাকার কারণে ছাকনার মাধ্যমে ছেঁকে চালটা দেবো। জলটা ছেঁকে বিরিয়ানির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুটাকে হালকা করে ভেজে দেবো। এবার আমাদের বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ঢেলে দিয়েছি। বন্ধুরা, বিরিয়ানি আমাদের প্রায় সব কিছু শেষের মুহূর্তে। এখন আমরা পরপর লেয়ার দিব। তো প্রথমে আমরা বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, সেই কড়াইয়ে আমরা প্রথমে ঘিটা দিয়ে চারিদিকটা প্রলেপ করে নেব। বন্ধুরা, আমরা এখন বিরিয়ানির লেয়ারগুলো দিতে শুরু করব। প্রথমে আমি ভাত দিব, তারপরে মাংস, আলু, তারপরে আরেকটা লেয়ার করবো। এইভাবে 2-3টে লেয়ারে আমরা বিরিয়ানিটা পুরো কমপ্লিট করে ফেলবো। তার সঙ্গে বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিভিন্ন আরও আনুষঙ্গিক দিব আমি, সেগুলো আপনারা দেখতে পাবো পরপর। পরিমাণে বেরেস্তা, না আছে, সব মেশানো আছে। আমরা দ্বিতীয় লেয়ার দিচ্ছি এখন। প্রথম লেয়ার কমপ্লিট। আপনারা বাড়িতে চাইলে একটা লেয়ার করতে পারেন, এখন আমাদের অনেক রাইস, সেজন্য 2টো লেয়ারে আমরা কমপ্লিট করছি। আজকে আমাদের এখানে আসার মূলত উদ্দেশ্য এটাই যে শিশুরা সব স্কুল ছুট, বিদ্যালয়মুখী হচ্ছে না। তো আমরা যতটা পারলাম বই, খাতা, পেন্সিল, কলম দিয়ে সাহায্য সহযোগিতা করলাম। এভাবে আপনাদের প্রতিটা মানুষ যদি বাচ্চাদের প্রতি বা স্কুলে যারা পড়ছে না, স্কুলে যাচ্ছে না, তারা যদি সবাই একটু এগিয়ে আসে, তাহলে বাচ্চাদের একটা স্কুলে যাওয়ার দিশাহীন হয়ে উঠবে ব্যাপারটা। তো আমরা চাইবো যে সবাই স্কুলে যাবো, তাই তো? আমরা স্কুলে ভালো করে পড়াশোনা করবো, তাই তো? স্কুলে অনেক মিড ডে মিল দিচ্ছে, খুব ভালো ভালো খাবার দিচ্ছে, সবাই স্কুলমুখী হবে। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কুলে আমরা সবাই যাবো। ভালো যায়। আর অফিসের নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের তো খাবার পড়েনি, বাকিদের খাবার কেমন হয়েছে?